আপনার অনেক অনেক ধন্যবাদ। দেখুন আপনি একটা দেখছেন ভাই কিন্তু ভালো কথাটা বলতো যে একটু মুখ দিয়ে একটা খারাপ চলে আসছিল, যেহেতু অভ্যাসটা দূর থেকে অনেক সময় সময় লাগে। আরেকটা হলো এই যে ইটা, যেটা ভাই যেটা বললো উনি সত্যি কথাই বলছেন, কিন্তু ঝটিকা মিছিলের কিন্তু সংখ্যা কিন্তু কমছে। আপনারা জানেন একবার অনেক গত 244 জন যে সময় আমরা একবার ধরলাম হাতে নাতে, সেই সময় কিন্তু এরপরে কিন্তু সংখ্যাটা অনেক কমে আসছে। তা আপনারা আপনাদের এরকম ভাবে যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন, তবে এগুলি আরো কমে যাবে, এইগুলি আরো কমে যাবে, এক সময় দেখবেন আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে। আর অপরাধের সংখ্যা কমছে। আর একটা যে একটা হলো যে ইলেকশন মুডে সবাই চলে আসবে, সেই সময় এই অপরাধগুলি কমে যাবে, কিন্তু সেই সময় ধরনের প্রসেশন গুলি বেড়ে যাবে, যেহেতু সেই সময় বিভিন্ন দল তাদের করবে। তবে আমি ইলেকশনের জন্য তো কয়েকটা সে অর্গানাইজেশনের সবচেয়ে বেশি কাজ, একটা হলো সবচেয়ে বেশি হলো ইলেকশন কমিশন, তারপরে হলো আপনার আছে যে আমাদের প্রশাসন, তারপরে হলো আমাদের আছে আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি, আর হলো যারা নির্বাচন করবে যে পলিটিক্যাল পার্টি, তাদের এইটা কিন্তু সবচেয়ে বেশি। এখন দেখেন পলিটিক্যাল পার্টির ভিতরে নিজেদের যে সময় নোমিনেশন দেওয়ার পরে সে সময় ছোটখাটো, তো আমরা বলবো যে সবাই যদি সহযোগিতা করে তো নির্বাচন কিন্তু খুব ভালোভাবে হয়। আর সবচেয়ে বড় জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, কেউ কোনো কিছু আটকাতে পারবে না। জনগণ হলো সবচেয়ে বড় ফ্যাক্টর। তা আমাদের দেশের জনগণ কিন্তু নির্বাচন সম্বন্ধে খুবই সচেতন। এটা আপনি বলছেন যে না, এটা এটা সংখ্যা আগের থেকে কিন্তু একটু কমছে, বাট রিসেন্টলি কয়েকদিন আগে যেমন নরসিংদীতে আমাদের এক পুলিশের একটা ঘটনা ঘটছে, বাট এটাও কিন্তু কমে আসছে। এটার জন্য যদি আপনারা যদি এটা যেভাবে প্রচার করে যাচ্ছেন এইভাবে যদি প্রচার করে যান, তো আমাদের জন্য ভালো হয় এবং জনগণ আস্তে আস্তে কিন্তু সচেতন হয়ে যাচ্ছে। সবকিছুর মূল এই তো জনগণ, সবকিছুর মূল এই তো জনগণ। তারা যতক্ষণ যেই সময় দেখবে যে এইগুলি কাজগুলি খুবই খারাপ, সেই সময় ওনারা নিজেরই প্রতিকার করবে।